এই ব্যর্থতার গল্প আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? মানে আমরা পারি না সইতে, পারি না কইতে, তারপরও বলতে হয়। এটা হলো বাংলাদেশের ক্রিকেট। আমরা ভক্ত হিসাবে আসলেই দুর্ভাগা। আমরা স্বপ্ন দেখি, সেই ক্রিকেট শুরু হওয়া থেকে আজ পর্যন্ত স্বপ্ন দেখি। আমরা গালি দেই, আমরা কাঁদি, আমরা আবেগে পড়ি, আমরা সাফল্যের পরিবেশের জায়গায় এসেও আমরা ব্যর্থ, বারবার ব্যর্থ। মানে আমরা এত দুর্ভাগা এই ক্রিকেট নিয়ে। মানে আমরা ক্রিকেটটাকে এতভাবে ভালোবাসি, মনে করেন আমার মতো, আমি সহ, যেমন আমি মাঝে মধ্যে ক্রিকেট খেলা ছেড়ে দেব, যে ক্রিকেট খেলা দেখা ছেড়ে দেব, আর ক্রিকেট দেখবো না। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে যারা এই নিয়তটা করি, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। আমরা ধরে রাখার চেষ্টা করলেও পারবো না, আমরা দেখতেই হবে। আমরা যদি এক বলে ৭০ রান লাগে, তারপর আমরা চোখ তাকিয়ে দেখি হবে, আমরা সেই আশায় থাকি, আমরা সেই রকম জাতি। এই আবেগ নিয়ে আর কতদিন খেলবে তারা? আমরা বাংলাদেশের মানুষ জাতিগতভাবে একটু আবেগী। আমরা কোনো কিছুকে সহজে সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। মানে দেশের মধ্যে যা কিছু হয়, দুর্ঘটনা, পরিবেশ, রাজনীতি, যত খারাপ হোক দেশের পরিস্থিতি, আমরা পরিস্থিতির আড়াল করে ক্রিকেটটাকে এমনভাবে নেই, এটাকেই আমরা সাফল্য হিসাবে ধরে রাখি। মানে এটা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, ভিতরকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি কোনো কিছু থাকে, বাংলাদেশের জাতিগতভাবে দল বল নির্বিশেষে, এক কথায় মানুষ যারা, মানে ভিতর থেকে মানুষ যারা, তারা ক্রিকেটটাকে ভালোবাসে, আশায় থাকে, আশা জাগায়। আমরা কত আর ব্যর্থ হব এভাবে? হ্যাঁ, ক্রিকেট হার জিতের খেলা, হার জিত থাকতে পারে। আমরা সেই যুগ যুগ ধরে পরীক্ষিতভাবে খেলতে 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 আমাদের এমন একটা পরিবেশ চলে এসেছে, আমরা জয় ছাড়া কিছু দেখতে চাই না। সেটা তো পরিবেশটা তৈরি হয়েছে আমাদের জন্য। এই জন্য আমরা চাই, কি এমন সাফল্য দিয়েছে আমাদেরকে ক্রিকেট, অথচ আমরা সেই সুযোগ তৈরি করছি, কিন্তু আমরা ব্যর্থ। এটা আর কতদিন? একটা জিনিসের আগ্রাসী থাকে, যে আমরা সাফল্যের দ্বারপ্রান্তে চলে যাব, সেই আগ্রাসটা মানুষের ভেতর থাকে। কিন্তু খেলোয়াড়রা আসলে কি করে তারা? হ্যাঁ, আমাদের এক সময় দুর্বল ছিল, দুর্বল পয়েন্ট ছিল, দুর্বলতা ছিল, আস্তে আস্তে সেটা কেটে উঠার পরও যদি মনে করেন যে অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, যত যত বড় বড় দল আছে, সবগুলাকে কিন্তু আমাদের ক্রিকেট টিম হারিয়েছে।
এত কিছু অর্জনের পরও আমাদের কিন্তু সাফল্যতা জিরো। এই জন্য আমাদের কষ্ট ভিতরে ভিতরে। কিছু কিছু সময় এমন জায়গায় এমন পরিবেশ তৈরি করে ক্রিকেট আমাদের, বড় দলের সাথে আমরা হারি, সমস্যা নাই, তখন আমরা ওটা মেনে নিই। কিন্তু এত কিছু অর্জন করার পরও, মেচুর দল হওয়ার পরও একটা দল কোনোভাবে যার নাম নেই ক্রিকেটে, যে অর্জন আছে, তাদের সাথে এসে যদি এইরকম পরিস্থিতি তৈরি করে, তাহলে তো অবাক হওয়ারই কথা, আপসেট হওয়ারই কথা। ক্রিকেটাররা হয়তো আপসেট হয় কিনা এটা আমার ধারণা নাই। তা এটা আমি বলবো যে নিশ্চিত নির্দ্বিধায় এটা একটা তালবাহানা। তো ভাই, আপনারা খেলেন, খেলোয়াড়রা খেলেন, ম্যানেজমেন্ট আপনারা সবাই মিলে যেটা সুবিধা হয়। অনেক সময় আমরা হয়তো বলি যে এই প্লেয়ারটা ভালো খেলে নিল না, এই প্লেয়ারটা ভালো খেলে নিল না, তারপরও আপনারা আয়োজন করেন, ম্যানেজ করেন, হয়তো ভালো লাগে, এক একজনের চোখে এক একজনকে ভালো লাগে, সেটা বড় কথা নয়। আমরা পরিশেষে কিন্তু জিনিসটা মেনে নিই যে এর জায়গায় এ খেলতে চেয়ে সে যদি ভালো করে, ভালো, আমরা আরো মেনে নিই। হয়তো আপনারা ওইটার ফিডব্যাক দিয়ে দেন যে এরে নেওয়ার কারণে এত কিছু হয়েছে, সে জবাব দিয়েছে। আমরা জবাব চাই না, আমরা ভালো কিছু চাই। আমরা ম্যাচুর হওয়ার পরও যদি এই ধরনের পরিবেশ থাকে আমাদের ক্রিকেটে, এটা আসলে কিরকম একটা আপসেট হওয়ার পরিবেশ তৈরি করছে ক্রিকেট। মানে এটা আসলে মানে না পারবেন আপনি হাসতে, না পারবেন গালি দিতে। অনেকে তো হয়তো গালি দিয়েই দেয়, এটা কিন্তু আবেগী গালিটা দেয়, কারণ তার ভালোবাসাটা ক্রিকেটের মধ্যে। আমরা হারলে কিন্তু গালি দেই না, যদি হারার মতো হারে। সেটা প্রতিযোগিতা, একটা একটা জিনিসের খেলা মানে কি প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে যদি হার জিত থাকে এটা মেনে নেওয়া যায়, কিন্তু বরাবরের মতো খামখেয়ালিপনা, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কিছুদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও করছিলাম। প্রথম ম্যাচটা, মানে দ্বিতীয় ম্যাচটা হারার পরে, প্রথম ম্যাচটা না, দ্বিতীয় ম্যাচটা হারার পরে আমি একটা ছোট 15 সেকেন্ড না 19 সেকেন্ডের একটা ভিডিও করছিলাম যে আমাদের সেলিব্রিটি ক্রিকেট হচ্ছে, মানে একটা বেহায়াপনা ক্রিকেট লিগ হয়েছে। এক কথায় বেহায়াপনাই বলি আমি তাকে। এই বেহায়াপনা ক্রিকেট লিগের কারণে হয়তো আমাদের এই দশা। আসলে আমরাই কি বেহায়া, নাকি ক্রিকেটের পরিবেশটা বেহায়া, না আমাদের সাথে খামখেয়ালি করা হচ্ছে? এই বিষয়গুলো আসলে প্রশ্ন থেকেই যায়। পরিশেষে কিন্তু আমরা গালি দেই, এ দেই, ও দেই, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই যে আমরা আর ক্রিকেট খেলা দেখবো না। তারপরও কিন্তু আমরা ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়ে যাই। আমাদের যখন খেলা হয় আমরা ঠিকই খেলাটা দেখি। খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা বলি যে আর খেলা দেখবো না, এদের খেলা দেখে লাভ কি। এটা হয়তো ক্রিকেটাররা বোঝে না, ম্যানেজমেন্ট বোঝে না। এটা বাইরে আপনারা দেখবেন, পরিবেশ দেখবেন, ফেসবুক দেখবেন, প্ল্যাটফর্মগুলো দেখবেন, দেখে মানুষের ইয়াগুলো দেখবেন, মুভমেন্টগুলো, এটা কিন্তু আবেগে বলে তারা। পরিশেষে আমরা একটা জয় পেলে, 10টা খেলার পরে একটা জয় পেলে কিন্তু আমরা খুশি হয়ে যাই। আমি একটা অনুরোধ করব, ক্রিকেট টিম, ম্যানেজমেন্ট যারাই হোক, মানে নিজের জন্য না হলেও দেশের জন্য একটু খামখেয়ালিপনাটা আর করবেন না। আর কতদিন এভাবে? আর না।
যাই হোক, শুভকামনা রইল। তারপরও আমরা মেনে নিতে হবে। একটু মাথায় রাখবেন, প্রতিটা খেলোয়াড়কে পর্যন্ত আমি বলে দিলাম, একটু খামখেয়ালি করবেন না আপনারা, জাত ভক্তদের জন্য, যারা জাত ভক্ত তাদের জন্য একটু মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।